নিয়মিত আয়োজন নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। স্টুডিওতে আজকে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার আহসানিয়া ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হজরত মাওলানা মুফতি শেখ ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে যেন আমরা পালন করি, অর্থাৎ আল্লাহ তাআলার আমানতদারিতা যেন আমরা রক্ষা করি। আমরা যদি আমানতের খেয়ানত করি তাহলে আমরা মুনাফিকের কাতারে চলে যাব। আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের ওঠা বসা চলাফেরা কাজে কর্মে আমাদের মুনাফিকি প্রকাশ পায়। এই মুনাফিকিটা এমনই একটি জিনিস যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং আমরা যে আশরাফুল মখলুকাত, আমরা যে আল্লাহ তাআলার বান্দারা এখানে আছি, প্রত্যেকেই আমরা করে থাকি কোনো না কোনোভাবে। সেটা ইবাদত বন্দেগীর মাধ্যমে হতে পারে, সেটা আমাদের কথাবার্তার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। তো এই মুনাফিকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান মুফতি শেখ ওসমান গনি সাহেব। আচ্ছা শেখ, আচ্ছা মুনাফিক দ্বারা আসলে আমরা কি বুঝি? আসলে মুনাফিকটা কি আসলে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, এবং যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন বেলায়াতের মর্যাদা দিয়ে। মানুষ যেন তার এই দায়িত্ব অবহিত হতে পারে এবং সঠিক পথে পরিচালিত হতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন, ওহী নাজিল করেছেন, কিতাব দান করেছেন। সর্বশেষ আসমানি কিতাব কোরআনে করিম এবং সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আল্লাহর একত্ববাদে মানে তাওহীদে যারা বিশ্বাস করবে এবং এই নবীর রেসালাত বা নবুয়তের উপরে যারা বিশ্বাস করবে এবং পূর্ববর্তী নবীগণকে বিশ্বাস করবে, পাশাপাশি আখেরাতের উপরে ইয়াকিন যাদের থাকবে যে পরকালে আমাদের আরেকটি জীবন আছে, সেখানে আমাদের ইহকালের কর্মের বিচার হবে, সেখানে পুরস্কার বা তিরস্কার পাওয়া যাবে, এই তিনটি বিশ্বাস যারা মনে প্রাণে বিশ্বাস রাখবে তাদেরকে বলা হয় মুমিন বা বিশ্বাসী। এই বিষয়গুলো যারা অস্বীকার করে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে বা না জেনে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। এবং এগুলো বিশ্বাস করে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহর জাত বা সত্তার সাথে, যেমন কেউ যদি মনে করে আল্লাহর কোনো সন্তান আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর স্ত্রী পুত্র আছে, নাউজুবিল্লাহ, অথবা আল্লাহর কোনো সহকারী সহযোগী আছে, কোম্পানি আছে, এরকম যদি কেউ মনে করে, এগুলো হলো শিরিক ফিজ জাত। দ্বিতীয় শিরিক ফিজ সিফাত, মানে আল্লাহর যে গুণ বৈশিষ্ট্য আছে, যেমন তিনি খালেক, মালিক, রাজ্জাক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা,
এবং মানুষের জীবনে ভালো মন্দ সব কিছুর মালিক তিনি। তিনি এই কুল কায়নাতে একচ্ছত্র অধিপতি। তার এই যে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সব কিছু জানেন, তিনি কাদেরে মুতলাক আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে ক্ষমতাবান। এই ধরনের ক্ষমতা যদি কারো আছে কেউ মনে করে, সেটা হলো শিরিক। এবং এই শিরিক থেকে বিশুদ্ধ বিশ্বাস লাভের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে খুবই সংক্ষিপ্ত একটি সূরা নাজিল করেছেন, সূরা ইখলাস। বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, যে বলো তুমি যে আল্লাহ তিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি স্বনির্ভর, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জনক নন এবং তিনি কারো জন্মও নন, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি, তার সন্তান নেই এবং তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতা বা বংশধর নেই। এবং শেষে বলা হয়েছে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটি হলো তাওহীদ ফিস সিফাত। তারপর হলো তাওহীদ ফিল উলুহিয়াত বা ইবাদাত, অর্থাৎ ইবাদাতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বিশ্বাস করা, স্বীকার করা এবং সেটি মনে প্রাণে পালন করা। যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করে এইভাবে ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা যাবে না ইত্যাদি। এগুলো হইল ইবাদাতের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর সত্তা বা জাতের মধ্যে শিরিক করা যাবে না, আল্লাহর সিফাত তথা গুণাবলীর মধ্যে শিরিক করা যাবে না এবং আল্লাহর ইবাদাতের মধ্যে শিরিক করা যাবে না। এই তিন প্রকারের শিরিক থেকে মুক্ত থাকা, এটা হলো তাওহীদ। আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, রিসালাতে বিশ্বাস, আমরা আখিরি নবীকে যেমন বিশ্বাস করি, আগের নবীগণ সত্য নবী ছিলেন সেটাও আমরা বিশ্বাস করি যারা তাওহীদের উপরে ছিলেন। এবং এর সাথে সাথে আমরা বিশ্বাস করি আখিরাত মানে পরকাল, অর্থাৎ আমাদের এই দুনিয়ার জীবনের পরে পরকালে আমাদের বিচার হবে, দুনিয়ার জীবনের কর্মফল সেখানে আমরা লাভ করব। তো এটি যারা বিশ্বাস মানে এই শিরিক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, এটি হলো ইমান। আর কুফর হলো অবিশ্বাস করা, শিরিক হলো বিশ্বাসের সাথে অংশীদার সাবেত করা বা আল্লাহর কোনো অংশীদার আছে, সমকক্ষ কেউ আছে এটি মনে করা। এবং পরিণতিতে কুফর এবং শিরিক সমপর্যায়ের। আজকে আমাদের যে আলোচ্য বিষয় নিফাক বা মুনাফিকি, এটি কি? আমরা বাস্তবে দেখলাম বিশ্বাস এবং অবিশ্বাস, ইমান তার বিপরীতে কুফর, ইমান তার বিপরীতে আছে শিরিক। অর্থাৎ একজন মানুষ হয়তো বিশ্বাসী হবে, ইমানদার হবে, নয়তো সে অবিশ্বাসী হবে, একটি ফোন কল আছে, আমরা অথবা সেখানে সে শিরিক যুক্ত করবে। এর বিপরীতে তৃতীয় হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? জি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছি, তামান্না। জি বলুন। আমার একটা কথা জানার ছিল যে কোনো ম্যারিড পার্সন নারী স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পীর বা উস্তাদের নিকট যদি পরকালের পাথে অর্জনের জন্য শরণাপন্ন হইতে চায়, তাহলে কি এটা গুনাহ? বা ইসলাম কি এত কঠিন? যে আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, যদি কোনো তরিকতপন্থী আলেমকে যদি আকীদা, ওনার তাকওয়া বা দীনদারিতা দেখে মহাব্বত জাগে, তাহলে কি তার সাথে, ওনার সাথে কি আল্লাহ পাকের খুশির জন্য সম্পর্ক রাখা যাবে? এই দুটো প্রশ্ন। জি। ঠিক আছে, সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরে যাব। আমি এই নিফাক বা মুনাফিকি প্রসঙ্গটা বলেই আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাল্লাহ। তো আমরা দেখলাম প্রথমত মানুষ যারা বিশ্বাসী তাদেরকে ইমানদার বা মুমিন মুসলিম বলা হবে, আর যারা অবিশ্বাসী তাদের কাফের বলা হবে। আবার যারা বিশ্বাস করে সাথে অংশীদার সাব্যস্ত করে তাদেরকে বলা হবে মুশরিক বা এটা হলো শিরিক। তাহলে মুনাফিকটা কি?
মুনাফিক হইল সে মনে বিশ্বাস করবে না, মনে তার কুফরি থাকবে বা মনে তার শিরিকি বিশ্বাস থাকবে, কিন্তু মুখে সে বলবে আমি বিশ্বাসী, আমি মুমিন। এখন এখানে দুটি প্রশ্ন, এই মুনাফিক এই ব্যক্তি কি মুমিন এবং কাফিরের মাঝামাঝি কোনো একটা কিছু, নাকি সে কাফিরের পর্যায়ভুক্ত? এটি কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকরা, যত মানুষ জাহান্নামী হবে, স্থায়ী জাহান্নামী যারা হবে, এদের সর্বনিম্নে অবস্থান হবে এই মুনাফিকদের। অর্থাৎ মুনাফিক হইল কুফরের চরম পর্যায়। মুনাফিক যারা সাধারণ কাফের, তারা তো বাহিরে ভিতরে পরিষ্কার কাফের, তারা বিশ্বাস করে না এবং সেটা তারা স্বীকার করে এবং প্রকাশ করে বলে। কিন্তু মুনাফিক সে বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে আমি বিশ্বাস করি, এবং এই মুনাফিকের দ্বারা ইসলামের সর্বাধিক ক্ষতি সাধিত হয়েছে। শেখ, আমার এখানে একটা বিষয় আছে যে আমি যে দেখলাম যে আসলে এই লোকটা মুনাফিকি করতেছে, সে মুনাফিকির কাজও করতেছে, আসলে কাজকর্ম সবই করতেছে, কিন্তু তাকে আমি কি মুনাফিক ডাকতে পারবো কিনা? এই প্রসঙ্গে আমরা আসব। তো আমরা মুনাফিকের অবস্থানটা জানলাম। মুনাফিক হলো কুফুরের চরম পর্যায় এবং সবচেয়ে ক্ষতিকর, এবং তার পরিণতি কুফরির যে চরম তার পরিণতি, সেটি তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হলো মুনাফিকের। অর্থাৎ মুনাফিক কাফেরের একটা অংশ, কাফেরের গোপন অংশ, হিডেন কাফের, এটা হলো মুনাফিক। তো সূরা নিসাইয়ের 145 নম্বর আয়াতে মুনাফিকের অবস্থানটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এবং মুনাফিককে আমরা মুনাফিক বলতে পারবো কিনা, বলবো কিনা, সাধারণত হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনায় মুনাফিকের পরিচয় এসেছে। বুখারী শরীফে 32 নম্বর হাদিসে যেখানে ঈমানের বর্ণনা এসেছে, সেখানেই মুনাফিকের বর্ণনা এসেছে। এবং কোরআনে কারিমে সূরা বাকারার শুরুতে প্রথমে ঈমানের বর্ণনা এসেছে, তারপরে কুফরের বর্ণনা এসেছে, তারপরে মুনাফিকদের বিস্তারিত বিবরণ এসেছে। তো মুনাফিকদের বিষয়ে বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে, আয়াতুল মুনাফিকি সালাস, যে মুনাফিকের চিহ্ন, আলামত, লক্ষণ হইল তিনটি। 1 নম্বর, ইজা হাদাসা কাজাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, মানে কথায় কথায় সে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় কারো সাথে, তো প্রতিশ্রুতি লঙ্ঘন করে, ভঙ্গ করে, প্রতিশ্রুতি রক্ষা করে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের এই বিষয়টা খুবই গভীরভাবে অনুধাবন করা উচিত। মুনাফিক যেটি কাফের অপেক্ষা জঘন্য, আমার মধ্যে এমন চরিত্র যদি থাকে, নাউজুবিল্লাহ, এগুলো আমাদের সংশোধন হওয়া উচিত। যে মিথ্যা বলা যাবে না, এটি মুনাফিকের লক্ষণ। ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটিও মুনাফিকের লক্ষণ। তারপরে 3 নম্বর বলা হয়েছে, ওইজা তুমি না খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতকে খেয়ানত করে, নষ্ট করে, আমানত ফেরত দেয় না। তো এইখানে প্রশ্ন হলো, এই মুনাফিককে আমরা যদি কারো মধ্যে এই তিনটি বা এর চেয়ে বেশি কোনো চিহ্ন দেখি এবং প্রবলভাবে দেখি, সব সময় দেখি, তাকে কি আমরা মুনাফিক বলতে পারবো, বলবো? উত্তর হইল না, আমরা ওই ব্যক্তিকে মুনাফিক বলবো না। কারণ মুনাফিকের লক্ষণ থাকা, চিহ্ন থাকা আর মুনাফিক হওয়া এক বিষয় নয়। মুনাফিকের বিষয়টা জানার জন্য এটি তার অন্তরের খবর আমাদের জানতে হবে। তো অন্তরের খবর শুধু আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন মুনাফিকদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও সেই মুনাফিক যারা, তাদের নামগুলো প্রকাশ করেননি। এবং সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গোপনে শুধু তাদের নামগুলো জানিয়েছিলেন ইসলামী খেলাফতের সুরক্ষার সুবিধার জন্য। অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী প্রশাসনের মধ্যে যেন কোনো মুনাফিকের অনুপ্রবেশ না ঘটে, এই জন্য সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গোপনে এই তালিকাটি দিয়েছিলেন, কিন্তু তিনি এটি প্রকাশ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে মুনাফিক যারা, তাদেরকে আমরা
মানে এভাবে নিশ্চিত কাউকে বলতে পারবো না যে এই ব্যক্তি মুনাফিক। এটুকু আমরা বলতে পারবো তার মধ্যে মুনাফিকি চরিত্র আছে, তার মধ্যে মুনাফিকি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মুনাফিকি স্বভাব আছে, এটুকু আমরা বলতে পারবো। মানে মুনাফিকের যে পরিচয় লক্ষণ এগুলো তার মধ্যে পাওয়া যায়, কিন্তু সেই ব্যক্তিকে আমরা নিশ্চিত করে মুনাফিক বলতে পারবো না। তো এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। আমরা যেই একজন আমাদের শ্রোতা প্রশ্ন করেছেন, তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমত, কোনো ধর্মীয় শিক্ষার জন্য, আধ্যাত্মিক শিক্ষার জন্য অথবা জাগতিক শিক্ষা বা প্রয়োজনীয় শিক্ষা, উপকারী কল্যাণমূলক শিক্ষার জন্য স্বামী ছাড়া অন্য কারো সহযোগিতা নেওয়া যাবে কিনা, অথবা স্বামী অনুমতি না দিলে সেগুলো করা যাবে কিনা। আমরা জানি জ্ঞান অর্জন, বিদ্যা অর্জন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন স্বামী যারা হবেন তাদের কিছু দায়িত্ব আছে। প্রথমত, স্ত্রীদের দিন শেখানো স্বামীর দায়িত্ব। স্বামী যদি দিন সম্পর্কে জ্ঞান না রাখেন তাহলে তিনি নিজেও বাইরের শিক্ষার আয়োজন করতে হবে এবং স্ত্রীকেও শরিয়াসম্মতভাবে শিক্ষার আয়োজন করতে হবে। এমনকি আমাদের জাগতিক যে শিক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু যতদূর সম্ভব, যতটুকু প্রয়োজন এই শিক্ষাগুলো অর্জনের সুযোগ করে দিতে হবে, এটা স্বামীর দায়িত্ব। তো আমাদের অনেক সময় স্বামীরা দেখা যায় স্ত্রীদেরকে মানে যেভাবে রাখা দরকার সেভাবে রাখেন না বা রাখতে পারেন না, এবং ইসলামে যে স্ত্রীদের অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারগুলো স্বামীগণ হয়তো অনেকে জানেনও না, এমনকি সেগুলো তারা দেন না। তো যাই হোক, দিনই শিক্ষার জন্য বা প্রয়োজনীয় শিক্ষার জন্য স্বামী অবশ্যই অনুমতি দিতে হবে, এবং স্বামী যদি অনুমতি না দেন তাহলে, এবং স্বামী যদি এ বিষয়ে সহযোগিতা না করেন তাহলে পরিবারের অন্য সদস্য, যেমন অভিভাবক যারা আছে, আপন যারা আছে, তাদের সহযোগিতায় তিনি প্রয়োজনীয় দিনই শিক্ষা, অন্যান্য শিক্ষা অবশ্যই নিতে পারবেন। এখানে উনি আরো একটা প্রশ্ন করছিল যে তার সাথে আসলে সম্পর্ক করা যাবে কিনা এমনিতে আর কি, আল্লাহর উদ্দেশ্যে আর কি। আল্লাহর উদ্দেশ্যে যারা আলেম ওলামা, আউলিয়া একরাম, সালেহিন, নেককার, ওদের সাথে দিনই উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে অবশ্যই যোগাযোগ রাখা যাবে, এবং এই ক্ষেত্রে স্বামীর অনুমতি তো নিতে হবে। অবশ্যই। কিন্তু স্বামী যদি এই বিষয়গুলোতে গাফিল থাকেন, তিনি নিজেই হয়তো দিনের পথে চলেন না, তাহলে স্বামীকেও বরং এই পথে আনা উচিত বা চেষ্টা করা উচিত। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আসলে মুনাফিক যারা, জি, মুনাফিক যারা, এদের অন্তরে আসলে কি থাকে? ওদের অন্তরে দুটি জিনিস থাকে, এক হইল কুফর, দ্বিতীয় হইল শিরিক। এবং তারা সেই কুফর আর শিরিককে হাইড করে, আড়াল করে, লুকিয়ে সে নিজেকে ইমানদার দাবি করে, ইমানদার বলে প্রকাশ করে। যেমন কোরআনে কারিমে সূরা বাকারায় রয়েছে, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না। তো এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আসলে তারা ঈমান আনে নাই, তারা বিশ্বাসী না। তো এখানে তারা হয়তো কুফরির মধ্যে আছে। মানে মুনাফিকরা দুই শ্রেণীর হতে পারে, হয়তো কাফের নয়তো মুশরিক। মুশরিক। এবং কাফের মুশরিক এই দুই শ্রেণী, এদের পরিণতি একই রকম। এবং এই দুই শ্রেণীর মধ্যে জঘন্যতম হইল মুনাফিক শ্রেণী, অর্থাৎ কাফেরদের একটা অংশ, মুশরিকদের একটা অংশ মুনাফিক। ফোন কল আসছে, এটা আমরা প্রশ্নটা নেই। জি, হ্যালো, ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? বলছিলাম তো কক্সবাজার থেকে। জি, কক্সবাজার থেকে প্রশ্ন করুন। ভাই আমার একটু জোরে বলুন। আমার মনের ভিতরে অনেক খারাপ চিন্তা আছে ভাই, এগুলা কিভাবে দূর করবো ভাই একটু বলেন তো। মানে কোন দোয়া পড়লে বা কি করলে? এই আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শেখ আলোচনা করতেছিলেন। ভাই যে প্রশ্ন করেছেন, মনে নানান রকমের খারাপ চিন্তা আসে,
এই খারাপ চিন্তাটা দুই রকম হতে পারে। একরকম হতে পারে একই বিষয়ে একই রকম চিন্তা বারবার আসে, আবার হতে পারে বিভিন্ন খারাপ বিষয়ে বিভিন্ন রকমের চিন্তা আসে। তো এই উভয় অবস্থায় যেটি বিভিন্ন বিষয়ে চিন্তা আসে, এটার জন্য সহজ উপায় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া, এবং অজু আহ, রাখা, সবসময় অজু করে থাকা, অজু ভেঙে গেলে অজু করা। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি তো অজু করি, এবং এছাড়া অজু যখন ভেঙে যাবে তখন অজুর সাথে থাকা। এটা অনেকটা সহজ। এই আমলটা আমরা যেমন আউযুবিল্লাহ পড়া, লা হাওলা পড়া এবং অজু করা, এই তিনটা আমল করা। আর যদি একই বিষয়ে সব সময় খারাপ চিন্তা আসে, এটি আরেকটু কঠিন। এই জন্য ওনাকে সৎসঙ্গ আহ, ধারণ করতে হবে, ভালো মানুষের সাহচর্যে থাকতে হবে। যেমন নামাজি মানুষ, মুসল্লি মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, কোরআন তেলাওয়াত। যারা ভালো কথা বলেন, তারা সব সময় দিনই আলোচনা করেন, তাদের কাছাকাছি থাকতে হবে। আর এছাড়াও সব সময় যখন সুযোগ থাকে কোরআন তেলাওয়াত করা, এবং তওবা দিনই কিতাব, হাদিস, এগুলো পাঠ করা, তওবা তওবা ইস্তেগফার ইস্তেগফার করা। করা, এগুলো সব মানে জিকিরের সাথে থাকা। এই প্রসঙ্গে চমৎকার একখানা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, যে শয়তান বনি আদমের কলবের কাছাকাছি উৎপেতে থাকে, লুকিয়ে থাকে। ইজা জাকার আল্লাহ খানাসা ও ইজা গফলা ওয়াসওয়াসা, যখন মানুষ আল্লাহর জিকির করে, তওবা ইস্তেগফার, দুরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহ, জিকির, দোয়া, দুরুদ পড়তে থাকে, তখন শয়তান কলব থেকে দূরে সরে থাকে। আর যখন মানুষ গাফিল হয়, উদাসীন হয়, জিকির করে না, সে অন্য মনস্ক আছে, সে নানান রকমের খারাপ জিনিস দেখে শুনে, খারাপ আবহের মধ্যে থাকে, তো শয়তান তখন তার কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আরো একটি ফোন কল আসছে, একটু ফোন কলটা নেই। জি, হুজুর আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন, প্রশ্ন করুন। কোথা থেকে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। বর্তমানে ইদানিং জোরে একটু দেখা বলেন, যাচ্ছে জোরে। ইদানিং দেখা যাচ্ছে যে ছেলেরা হাতে বালা পরে, ব্যাস পরে, এটা কি মানে কতটুকু জায়েজ আছে, মানে এটা জায়েজ নাকি না জায়েজ, এটা একটু আলোচনা করুন। ঠিক আছে, ধন্যবাদ। সাহেব, হাতে বালা পরা। বালা পরা, চুড়ি পরা, এবং হাতে ছাড়াও শরীরে, নাকে, কানে বা যে কোনো অঙ্গে দুল পরা বা কোনো অলংকার পরিধান করা ছেলেদের জন্য সম্পূর্ণ নিষেধ। সুতরাং আজকাল বা অনেক সময় দেখা যায় যে ছেলেরা নানান রকমের অলংকার বা হাতে বালা পরে, এটি শরিয়া সম্মত নয়, ইসলামে অনুমোদিত নয়, এটি নিষিদ্ধ বা হারাম, এটি গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, এবং এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে কল্যাণকামিতা নিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। অভিভাবক যারা আছি, বন্ধুবান্ধব যারা আছি, তাদের দায়িত্ব হলো এই বিষয়গুলো তাদেরকে সরলভাবে বুঝিয়ে বলা, যে এতে আমাদের কোনো কল্যাণ নেই, উপকার নেই, কিন্তু এতে আমাদের ক্ষতি আছে, অকল্যাণ আছে, এতে গুনাহ হবে। এবং হাদিস শরীফের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, পরকালে ওদেরকে এরকম আগুনের বালা, আগুনের চুড়ি পরানো হবে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো শায়েখ, আরেকটা বিষয় যে আমরা অনেক সময় দেখা যায় যে মুনাফিক যারা, আমরা চিনতে পারি যে আসলে এই লোকটা মুনাফিকই করতেছে, সে সব সময় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, বা আমাদের একটা যে বিষয় বলার পর সেই মানে সেই ওয়াদাটা সে রাখতেছে না, সে সব সময় আমাদের সাথে একটা সালচতুরি করছে, মুনাফিক করছে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে আসলে? প্রধানত আমাদের একজন বিশ্বাসী হিসাবে, মুমিন হিসাবে, মুসলিম ইমানদার হিসাবে কারণ আমরা তাদের তো খেপা থাকে আর কি। আমরা সরল আচরণ করব, আমরা বিনয়ের আচরণ করব, কিন্তু সতর্ক থাকব। অর্থাৎ ইসলামের যে কল্যাণ অকল্যাণের বিষয়ে, সামাজিক কল্যাণ অকল্যাণের বিষয়ে, রাষ্ট্রীয় কল্যাণ অকল্যাণের বিষয়ে, ওদের বিষয়ে আমরা সাবধান থাকব, যেন তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে।
কিন্তু আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতক্ষণ তারা নিজেদেরকে ঈমানদার প্রকাশ করছে, ঈমানদার দাবি করছে, তাদের সাথে আমরা অন্যান্য মুমিনদের সাথে যে আচরণ হয় সেভাবে আচরণ করব এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের এই নিফাকি স্বভাব দূর করে দেন, তাদের এই মুনাফিকি মুক্ত করে তাদেরকে যেন পূর্ণ ঈমান দান করেন, এই জন্য আমরা দোয়া করব। ধন্যবাদ। আসলে আমরা এতক্ষণ বিদগ্ধ আলেমী দিন মুফতি সাহেব ওসমান গনি সাহেবের কাছ থেকে আমরা মুনাফিক সম্পর্কে কোরআন হাদিস ভিত্তিক দালিল ভিত্তিক আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখছেন পিপলস রেডিও 91.6 FM-এ। আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আমাদের কাছে ফোন করার নম্বর হলো 09644500500। আমি আবারও নাম্বারটি বলছি 09644500500। এই নাম্বারে শুনতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই অনুষ্ঠানে পুরো 1 ঘন্টা জুড়ে আমরা আপনাদের সাথে আছি। একটি ফোন কল আসছে, তো ফোন কলটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ দিলার বলছিলাম, ঢাকা মহাখালী বনানী থেকে। জি, প্রশ্ন বলুন। বলতে চাচ্ছিলাম যে এই ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতটা কতটুকু শরিয়া সম্মত, এটা শায়েখের কাছে জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না। আর একটা ফোন কল আসছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। কোথা থেকে বলছিলেন? জি, আমি বলছিলাম গাজীপুর থেকে হুজুর। জি, প্রশ্ন করুন আপনার। জি অবশ্যই। আমি প্রথমত শুভেচ্ছা, অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করছি মুফতি উসমান গনি হুজুরের। আগে ওনার তো অনুষ্ঠান হতো দেখতে পেতাম চ্যানেল 24-এ, কিন্তু রিসেন্টলি ওখানে আর ওনাকে পাচ্ছি না, খুব মিস করি হুজুরকে। এবং খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছিল। উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি হুজুর, আপনি যখন একজন গেস্ট ইনভাইট করেন, আমি প্রায় সময় আপনার অনুষ্ঠানটা শুনি, তো ওখানে দেখা যায় কিছু আমার মনে হয়েছিল, আমি একটা শুনেছিলাম আপনার একজন গেস্টকে আপনি সম্ভবত ইনভাইট করেছিলেন, যাতে আমি সহ অনেক শ্রোতাই মানে বিব্রত বোধ করেছিল ওই উনাকে আনার পর। উনি সঠিক উত্তর কিংবা মানে দেখা যাচ্ছে যে একটা মানুষ যদি মুফতি মানুষ এখানে বসতে ইসলামের আলোচনার জন্য উনি যদি বলে যে আমি অমুক দেশের ছবি দেখেছি, এটা তো মানে কাম্য নয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এটা আমার শুধু আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের কাছে জানালাম। মুফতি গনি হুজুরের কে আমার সালাম। এবং আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, ওই মানুষ কি কখনো মানে দরবেশ হতে পারেনি কিনা, বা মানুষের নামের আগে পিছনে দরবেশ লাগাতে পারে কিনা? আমার ফোনটাকে কাটার একটু পরে হুজুর যদি আলোচনা করেন তাহলে ভালো হয় আর কি, আমি মানে ফ্রিকোয়েন্সিতে গিয়ে যাওয়ার পরে আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন হুজুর। ধন্যবাদ। শেখ, প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের পর আসলে মোনাজাতটা কতটুকু শরীয়ত সম্মত, আসলে এটা কোরআন হাদিস দলিল ভিত্তিক আছে কিনা এই বিষয়ে যদি বলতেন। আমি শেষ দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছি, এবং তারপরে আমি প্রথম উত্তর থেকে আলোচনায় আসছি। আর ওনার অবগতির জন্য বলছি যে নিউজ 24-এ এখনও আমার যাওয়া হয়, গত সপ্তাহেও গিয়েছি, এবং আরও নাগরিক টিভিতেও লাইভ প্রোগ্রাম সহ অন্যান্য টিভিতেও যাওয়ার হয়, রেগুলারই যাওয়া হয়। হয়তো আপনি সময় বা ডেট মিল করে হয়তো আপনার দেখা হয় না, আশা করি দেখবেন। তো আমি এবং আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে শুকরিয়া। আর ফরজ নামাজের পরে মুনাজাত, এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব আছে। প্রথমত দোয়া এবং মুনাজাত, এই বিষয়টা কি হাদিস শরীফে আছে, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হইল এবাদাতের সার। এবং আমরা জানি এই কোনো এবাদাতের পরে, সেটি ফরজ এবাদাত হোক আর নফল এবাদাত হোক, তারপরে দোয়া কবুল হয়। এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম বিভিন্ন সময় দোয়া মুনাজাত করেছেন। তো এইসব মিলিয়ে আমাদের অনেক ওলামা ইকরাম এই কথা সাব্যস্ত করেছেন যে নামাজের পরে মুনাজাত করা মুস্তাহাব। অর্থাৎ এই সময় আমরা ফরজ নামাজ আদায় করলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বড় ইবাদত। এরপরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এবং কখনো কখনো সাহাবে কেরামে আমল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়া করেছেন। এই সব মিলিয়ে এটাকে মুস্তাহাব বলা হয়েছে। এখন কেউ যদি বলেন এর দলিল প্রমাণ কি, তো এখানে মনে রাখতে হবে কোনো একজন বিজ্ঞ মুজতাহিদ ফকি আলেম যদি কোনো বিষয়কে মুস্তাহাব বলেন, তখন তার কাছে দলিল কামনা করা, দলিল প্রার্থনা করা, দলিল চাওয়া সমীচীন নয়। কারণ যদি কোনো সরাসরি দলিলেই থাকে তখন সেটাকে অন্তত সুন্নাত বলা হবে। তো এটাকে আমার জানা মতো ওলামা ইকরাম কেউ সুন্নাত বলছেন না, মুস্তাহাব বলছেন। তো মুস্তাহাব বলা মানে হলো এটি সরাসরি প্রমাণিত নয়, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে এটি প্রমাণ পাওয়া যায়। তো এই কারণে আবার কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন যে আমাদের সমাজে কোথাও কোথাও এটাকে খুবই জরুরি মনে করে, এটাকে করতে হবে মনে করে, না করলে মানুষ এটা বিভিন্ন রকমের কথা বলে, তাহলে এটা করা উচিত নয়। এটিও ওনাদের একটা ব্যাখ্যা। শেখ, একে আমি বলি যে আসলে দোয়া মোনাজাতের মাধ্যমে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এখানে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বিষয়টা যারা এটি না করার পক্ষে বলছেন তারা 4টি কন্ডিশন বলছেন। এই 4টি কন্ডিশনের প্রথমটি হলো ফরজ নামাজের পর সঙ্গে সঙ্গে, দ্বিতীয়ত সম্মিলিতভাবে, তৃতীয়ত হাত তুলে, চতুর্থত ধারাবাহিক আজীবন, মানে একদিনের জন্য ছাড়বো না, ছাড়বো মানে না। এরকম অবস্থায়। এরকম তো অবস্থা, হ্যাঁ। আমরাও তো এটাকে এরকম বলছি না, আমরা আবারও বলছি যে মুস্তাহাব বলা হয়েছে। জি। তো মুস্তাহাব মানে এটি একটি ভালো কাজ। ফরজ ইবাদতের পরে বা নফল ইবাদতের পরে আমি দোয়া করলাম, আল্লাহ- দোয়া করতে পারি, আল্লাহ আমাদের আল্লাহ দোয়া কবুল কবুল করবেন। করবে। তবে এটা নিয়ে বিতর্ক করা কোনো অবকাশ নেই, আল্লাহ বিতর্ক আল্লাহ করার তো সুযোগ গফুর নেই। গফার, আল্লাহ ক্ষমা জিনিসটা পছন্দ তো করে। যাই হোক, আমরা সহজভাবে যদি বলি, যারা যেইভাবে চিন্তা করেছেন সেইভাবে বলেছেন। তো আমি আপনি কি করব, অনেকে এর সাথে প্রশ্ন জুড়ে দেন যে আমরা কোনটা করা উচিত। আপনি যেই আলেমকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, বিশ্বাস করেন, তারটা আপনি অনুসরণ করবেন। এখানে এমন কিছু না যে এটা বাধ্যতামূলক করতে হবে। জি। শেখ, আরেকটা প্রশ্ন আছে যে আসলে নামের পূর্বে অথবা পরে দরবেশ লাগানটা, দরবেশ বালহাজ এই রকমের লাগানোটা আসলে কি? এখন এটা এই দরবেশ শব্দের মানেটা জানতে হবে। এই দরবেশ শব্দের দুটি বানান আছে, একটা হলো উর্দু ফার্সিতে আর একটা হলো আরবিতে। তো উর্দু ফার্সিতে বানান হলো দাল রা ওয়াও ইয়াসিন, দারউইশ। আর এর আরবি বানানটা চমৎকারভাবে হুবহু এই শব্দটা আরবিতে ব্যবহার হয়, সেটা হলো দারবিশ। এটা ওয়াওয়ের জায়গায় বা দিয়ে বানানটা হয়। তো এই দারবেশ শব্দের দুটি ব্যবহারিক অর্থ আমরা পাই। শেখ, একটু একটা ফোন কল আসছে, একটু ফোন করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? এটা রামপুরা থেকে বলছি। এ, আমার নাম সাবরিনা। জি, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হয়েছে, যদি কারোর সাথে কোনো বদ জিনের আসর থাকে, ওই বদ জিনের আসর কলবের ভিতর থেকে মনে করেন খারাপ কথা বলে, যে কোনো সময় খারাপ চিন্তা ভাবনা, খারাপ কথা আসে, কিন্তু মুখে ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না, কিন্তু ভিতর থেকে খারাপ চিন্তা ভাবনার খারাপ কথা আসে, এটার জন্য কি গুনাহ হবে? আর এটা মানে থেকে বাইচে থাকার উপায় কি একটু জানাবেন? যে আর কোনো প্রশ্ন আছে? না না। জি, ধন্যবাদ, সঙ্গে থাকুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছিলেন? জান্নাতুল ফেরদাউস, ঢাকা থেকে বলছি। জি, বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আচ্ছা, আমি তো ছোট মানুষ, আমি তো জানি না যে ফজরের নামাজ কয় রাকাত। আচ্ছা, একটু বলবেন ফজরের নামাজ কয় রাকাত?
এরকমের প্রশ্ন তো আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্নগুলো কোথা থেকে বলছিলেন? জি জি, আমি আজকে স্বপন শ্রীপুর থেকে বলছিলাম। হুজুরের কাছে আমার প্রশ্নটা ছিল যে মানুষের নামের আগে উপরে দরবেশ লাগানো যাবে কিনা, এটা কি মানে দরবেশটা কি, এর একটু যদি বিস্তারিত শায়েক এটার আলোচনা প্রশ্ন করতেন আর কি। দিচ্ছিলেন, উত্তর দিচ্ছিলেন, তো আমরা কল নিচ্ছি, তো আপনার পুরোপুরি উত্তর দিবেন উনি। সরি তাহলে অন্য কল নেন হুজুর। থ্যাংক ইউ। আসসালামু সমস্যা আলাইকুম। নেই। শায়েক জি, বলছিলেন যে আমরা দরবেশের ব্যাপারে বলছিলাম বলছিলাম। দরবেশটি ব্যবহারিক পর্যায়ে দুটি অর্থ ধারণ করে। শায়েক আর একটা ফোন কল আসছে, একটু নিয়ে নেবেন। যে নাম বলে প্রশ্ন হ্যালো, করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি, নাম হুজুর বলে আমার প্রশ্ন একটা করুন। না, প্রশ্ন ছিল। আমার নাতিটা না খালি এই যে বড় নাতিটা শুধু ফেল আর ফেলই করে যে কোনো সময়, মানে কোনো কোথা থেকে বলছিলেন মানে আপনি? লেখে ভালো কিন্তু স্কুলে গেলে না ওই কিরকম জানি হয়ে যায়। আপনার প্রশ্ন কি সেটা বলুন। এটাই যদি আমার নাতিটারে যদি একটু কিছু কেমনে কি করা যায় আচ্ছা ঠিক আছে। এটাই। আমরা বলছিলাম যে দরবেশ এর মানে কি। দরবেশের একটি মানে হলো দুনিয়া বিরাগী, যাকে আমরা সাধু সন্ন্যাসী বলতে পারি, মানে দুনিয়ার উপরে যার অনুরাগ নাই, আগ্রহ নাই, দুনিয়া বিমুখ। আরেকটি অর্থ দরবেশের, সেটি হলো যিনি খুব বেশি সৎ ব্যক্তি, নেক আমল করনেওয়ালা। তো যিনি বেশি নেক আমল করেন তাকে, বা যেমন অলি, বুজুর্গ, দরবেশ, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো কোনো ব্যক্তিকে যেমন অন্য কেউ যদি বলে যে উনি একজন দরবেশ, উনি একজন বুজুর্গ, উনি একজন অলি আল্লাহ, এটি বলা কোনো নিষেধ নেই, অন্যরা বলতে পারেন। কিন্তু নিজে নিজে নিজেকে দরবেশ লেখা, দরবেশ বলা, এটি সমীচীন নয়। অর্থাৎ কেউ নিজের নামের সাথে যে আমি ভালো মানুষ, উপাধি দেওয়া আর কি। উপাধি, এটা নিজে নিজে ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং এটি সমীচীন নয়। তো দরবেশ মানে হলো সাধু, সজ্জন, ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, ধার্মিক মানুষ, সৎ মানুষ। উনি এখন আবার পরে কল করে বলছে যে আসলে পিছনে বা সামনে অনেকে দেখা যায় যে এত টাইটেল লাগাতে ওটা আসলে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকমের ভয় হয়। এখন এই টাইটেল লাগানোটা দুই রকম। একটা হলো প্রয়োজনীয় ক্ষেত্রে লাগানো, যেমন একজন হয়তো, সেটা অন্যরা, একজন আলেমকে যখন অন্যরা পরিচিত করায় দেয়, তখন তার এই একাডেমিক তার কিছু পরিচিতি আছে, তা বা অভিজ্ঞতালব্ধ তার উপাধি আছে, সেগুলো মানুষে ব্যবহার করে যাতে শ্রোতা দর্শক এটি অনুধাবন করতে পারে। কিন্তু নিজের নামের সাথে নিজে এভাবে ব্যবহার করা উচিত নয়। ধন্যবাদ। শাইখ, আরেকটা প্রশ্ন ছিল রামপুর থেকে। বলছে যে বদজিনের আসরের কারণে যে যদি সে খারাপ চিন্তা করে বা খারাপ কোনো কাজ করে ফেলায়, সেক্ষেত্রে তার পাপ হবে কিনা বা গুনাহ হবে কিনা, তিনি সে ব্যাপারে বলেছিলেন যে মনে মনে কল্পনা করছে কিন্তু মুখে উচ্চারণ করছে না, আর কি। অন্যায় কথা, অন্যায় চিন্তা। জি। তো এটি যতক্ষণ সে প্রকাশ না করবে এবং সেগুলো বাস্তবায়ন না করবে, ততক্ষণ এটি গুনাহ হিসাবে গণ্য হবে না। এই জন্য মনে মনে তওবা ইস্তেগফারের মধ্যে থাকতে হবে, যেন এইসব খারাপ চিন্তা, খারাপ কল্পনা, খারাপ ভাবনা না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে, যতক্ষণ বান্দা খারাপ কাজ না করা পর্যন্ত আসলে আল্লাহ তাআলার ওই গুনাহগুলো লেখা হয় না। এই প্রসঙ্গে আমরা যদি একটা সূত্র হিসাবে বলতে চাই, বান্দা যখন নেক আমলের নিয়াত করে, সঙ্গে সঙ্গে ফেরেশতা একটি নেক আমলের সওয়াব বা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করেন, এবং যখন ওই নেক আমলটা তিনি বাস্তবে করেন, তখন 10টি নেকি তার আমলনামায় লেখা হয়, মানে 10 গুণ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু যদি মানুষ মনে মনে কোনো খারাপের চিন্তা করে, পরিকল্পনা বা নিয়াত করে, সেটি তার আমলনামায় লেখা হয় না। যদি বাস্তবে সে গুনাহ করেও ফেলে, তখন একটি লেখার কথা, কিন্তু তখনও ডাইন কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বারণ করে, নিষেধ করে, থামিয়ে দেয় যে এখন তুমি এটি লিখো না। তো তাকে থামিয়ে দেওয়ার পরে সে থেমে থাকে 6 ঘন্টা পর্যন্ত, 2 প্রহর।
6 ঘন্টার মধ্যে যদি এই বান্দা তওবা করে তাহলেও সেই গুনাহ আর লেখা হয় না, মানে যেন সেই গুনাহটি করে নাই। কিন্তু 6 ঘন্টার মধ্যে যদি সে তওবা না করে তারপরে ওই গুনাহটার তার আমলনামায় লেখা হয় এবং শুধু একবারই লেখা হয়। ধন্যবাদ শাহেক, আপনি এবং অর্থাৎ এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, 6 ঘন্টা সময়টা কেন? আমরা জানি এক নামাজ থেকে এক নামাজের এই মাঝের যে সময়টা, ওই নামাজের বরকতে তার আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো নামাজের দূরত্ব কত? এই এক নামাজ থেকে অন্য নামাজের সর্বোচ্চ দূরত্ব হলো ফজর থেকে জোহর, এইখানে 6 ঘন্টা সময় মোটামুটি। এই জন্য আমরা যদি এরকম দীর্ঘ সময় মানে রেগুলার যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ি তাহলে আমাদের আমলনামায় গুনাহ থাকার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শাহেক, অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পিপলস রেডিও 91.6 FM। আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর হচ্ছে 09644500500। আমি আবারও নাম্বারটি বলছি, 09644500500 এই নম্বরে। আমরা শুনছিলাম আসলে মুনাফিক কারা, মুনাফিকদের বৈশিষ্ট্য কি, মুনাফিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন। এমনি এখন আবার একটা কল আসছে, কলটা যে নাম বলে প্রশ্ন করুন, কোথাও থেকে বলছিলেন? আমি বাসাবো পাটারকুলি থেকে বলছিলাম। জি, কি নাম আপনার? পাঞ্জিলা। জি বলুন। এক রাকাত নামাজ না পড়লে, মানে এক ওয়াক্ত নামাজ না পড়লে কতদিন জাহান্নামে আগুনে পড়তে হয়? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে আপনার? না। ঠিক আছে, ধন্যবাদ। একটা কল আসছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে? আমার নাম আয়েশা, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। 2.5 মাস আগে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল। তখন ওই যে ওদের মেয়েদের বাড়ি থেকে কিছু বলে নাই যে হ্যাঁ আগে বিয়ে হয়েছিল কিনা। 2.5 মাস পরে মেয়ে বলতেছে হ্যাঁ আগে একটা বিয়ে হয়েছিল, 1 মাস আগে ছাড়াছাড়ি হয়েছে বিয়ের। ভাইয়ের সাথে বিয়ের 1 মাস আগে হ্যাঁ ছাড়াছাড়ি হয়েছে। এখন কি আমার ভাইয়ের বিয়েটা হবে? জি ধন্যবাদ। সম্মানিত শাহেক, আপনার প্রশ্নের উত্তর দিবেন। আবার ও এখন মা হবে আর কি। মা হবে মানে আপনার ভাইয়ের বিয়ের বয়স কত? বিয়ের বয়স মাত্র 2.5 মাস হয়েছে। 2.5 মাস, তার ভিতরে ওনার বাচ্চা হবে? জি বাচ্চা হবে। আর বিয়ের 1 মাস আগে হচ্ছে ডিভোর্স হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওরা সম্মানিত, আমাদেরকে জানাই নাই প্রথমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সম্মানিত শাহেক, আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ, জি আসসালামু আলাইকুম। সঙ্গে থাকুন শাহেক। ইতিপূর্বে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে ফজরের সালাত বা ফজরের নামাজ কয় রাকাত। তো আমরা যখন কোনো ওয়াক্তের নামাজের কথা বলি তো কয় রাকাত, সেটি 3টা পর্যায়। একটি হলো ফরজ কয় রাকাত, আরেকটি হলো সুন্নাত সহ কয় রাকাত, আরেকটি হলো নফল ইত্যাদি আছে কিনা। তো ফজরের ওয়াক্তে ফরজ নামাজ হলো 2 রাকাত এবং এর সাথে সুন্নতে মুআক্কাদা ফরজের আগে। ফজরের ওয়াক্তে প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু আসর ওয়াক্তে সুন্নতে মুআক্কাদা নেই, বাকি 4 ওয়াক্তে সুন্নতে মুআক্কাদা আছে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও কিন্তু এই সুন্নত ছাড়তেন না। তো এই সুন্নত 2 রাকাত এবং ফরজ 2 রাকাত মিলে ফজরের ওয়াক্তে নামাজ মোট 4 রাকাত। এবং আরেকটা বিষয় হলো অন্য ওয়াক্তে আগে এবং পরে নফল নামাজ পড়া যায়, আসরের পরে পড়া যায় না কিন্তু আগে পড়া যায়, কিন্তু ফজরের ওয়াক্তের ভিতরে কোনো নফল পড়া যায় না। তো আমরা এই 4 রাকাত ফজরের ওয়াক্তে ফরজ নামাজ পড়ব এবং এই সময় কোরআন তেলাওয়াত সহ অন্যান্য আমল করা যাবে।
তারপরে যে যে প্রশ্ন বলছিল ছিল আর একটা প্রশ্ন ছিল যে এক ওয়াক্ত নামাজ না পড়লে আসলে কত সময় জাহান্নামে কত বছর থাকতে হবে। তো কোরআনে কারিমে হাদিস শরীফে নানান বিবরণ আছে। বিশেষ করে হাদিস শরীফে একটি বিবরণে বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে ৮০ হুকবা, এটি একটি সময়ের পরিমাণ, দুচোখে আগুনে জ্বলতে হবে। এবং বিভিন্নভাবে আলেম ওলামা মুজতাহিদ স্কলারগণ হিসাব করে দেখিয়েছেন এটা হলো ৮০,০০০ বছর বা ৮৬,০০০ বছর এরকম সময়। কিন্তু আমার কাছে বিষয়টা একটু ভিন্ন। আমি একজন মানুষ হিসাবে এ ১০০০ বছর ১০০ বছর নয়, আগুনে আমি কয় মিনিট কয় ঘন্টা জ্বলতে পারবো। একটা ফোন কল আসছে। যে নাম বলে আসসালামু আলাইকুম। যে নাম বলে জি, আমি আজকে প্রশ্নটা ছিল, মনে করেন আপনার নাম আমি কি? একটা অপরাধ করি নাই, আপনার নাম তো কি? সেই অপরাধ যদি বলে যে না সে অপরাধটা করছে কিন্তু সে আমার উপরে বারবার চাপায়া দেয়, সেটার জন্য কি হইবে, এটাই আর কি। আর এই যে বাড়িওয়ালারা যে মনে করেন ভাড়াটিয়াদের সাথে অত্যাচার করে, মনে করেন হজ করে এসে অত্যাচার করে, আবার চুলা খুইলা ফালাই, মনে করেন ব্যবহার অনেক খারাপ করে, এটির জন্য আর কি, এই দুইটাই। ওনার দুইটাই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। যে যে অন্যায় তিনি করেন নাই তাকে ব্লেম দেয়া হচ্ছে, অভিযোগ দেয়া হচ্ছে সে অন্যায় তিনি করেছেন। এখন করণীয় কি? ১ নম্বর করণীয় হলো তার কাছে প্রমাণ চাওয়া। যেহেতু অপরাধ না করলে তো প্রমাণ থাকবে না, সুতরাং প্রমাণ চাইতে হবে যে আপনি আমাকে অভিযুক্ত করছেন, এর প্রমাণটা কি। এবং হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে যে যিনি কোনো কাউকে অভিযোগ দিবেন সে এটা প্রমাণ করতে হবে। আর যিনি অস্বীকার করবেন তার তো প্রমাণ দেওয়ার কিছু নেই, এই অন্যায় আমি করি নাই, এই কথাই তার জন্য যথেষ্ট। তাহলে তার কাছে প্রমাণ চাইতে হবে। আর এরকম মানে অপ্রত্যাশিত অযাচিত অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ যেন এরকম বিপদে না ফেলেন। আর বাড়িওয়ালা যারা, তারা যেন মানুষের সাথে ভালো আচরণ করেন। এটা হাদিস শরীফে আছে, এর হাম মানফিল আর দিয়ার হামুকা মাংফিস সামা। এই যারা সামর্থ্যবান আছেন, সচ্ছল জি। আছেন, তারা মানুষের প্রতি রহম করবেন। যে নাম বলে কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। ঢাকা থেকে আকলিমা। জি। আমার প্রশ্ন হচ্ছে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে কত বছর কইলেন জাহান্নামে থাকতে হবে? যেই লোক জীবনও এক ওয়াক্ত পড়ে নাই তার কি হবে? যে আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই আগে আমি জানি, পরে ঠিক আছে। এখন পরকালের জীবন তো অনন্তকাল। এই লাখো বছর, 2,88,000 বছর বা 3 লক্ষ বছর, এটা তো অনন্তের কাছে সামান্য সময়, অল্প খালিদিনা সময়। ফিনা আরে জাহান্নাম। তো এখন মুমিন আর এই কাফের মধ্যে পার্থক্য হইল সালাত বা নামাজ। হাদিস শরীফে আছে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। অর্থাৎ মুমিন আর কাফের পার্থক্য হলো নামাজ পড়া না পড়া। সুতরাং কত লক্ষ বছর, কত কোটি বছর থাকবে, এটা তো অনন্তকাল সে জাহান্নামে থাকবে যদি আল্লাহ ক্ষমা না করেন। সুতরাং যারা জীবনেও নামাজ পড়ে নাই তারা কি করবে? তারা নামাজ শুরু করবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ গাফুরুর রহিম, অবশ্যই ক্ষমা করবেন। যে আর একটা প্রশ্ন ছিল, ক্রিটিক্যাল প্রশ্ন পড়ছেন উনি আসলে, ও যে ওনার ভাইয়ের বিবাহ হচ্ছে। আমরা আসলে প্রশ্নটি বুঝতে পেরেছি, প্রশ্নের মধ্যে বেশ জটিলতা আছে। আমরা এখানে এই স্বল্প পরিসরেই বিষয়টি আমরা আলোচনা করতে আগ্রহী নই। বোন, আপনি দয়া করে আপনার নিকটবর্তী বিজ্ঞ কোনো আলেম, ইমাম, খতিব বা কোনো বড় মাদ্রাসার মুফতি সাহেব, ওনাদের কাছে প্রশ্নটি উত্থাপন করবেন এবং প্রশ্নটি লিখিতভাবে করবেন, ওনারা অবশ্যই লিখিতভাবে উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। শেখ, আপনি দেখা যায় যে আমরা ঢাকা শহরে থাকি, আসলে আমাদের সকলের তো আর বাড়ি নাই, আমরা অন্যের বাসায় থাকি। যে আসলে বাড়িওয়ালাদেরা অনেক সময় যে খারাপ আচরণটা করে, এই ব্যাপারে আসলে কি বলবেন? আসলে সবাই আসলে এর ভুক্তভোগী। হ্যাঁ, এই বাড়িওয়ালা, আমি এক সময় বলতাম মসজিদে, আমি খুতবায় এই বিষয়ে আলোচনা করেছি যে আমরা শহরবাসী যারা আছি এখানে দুটি শ্রেণী আছে, একটা হলো ভাড়াটিয়া শ্রেণী আর একটা বাড়িওয়ালা শ্রেণী। জি, একটা ফোন কল নিতে পর আমরা। জি, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করে কোথা থেকে বলছিলেন? জি, আমি জাহিদ, নারায়ণগঞ্জ থেকে। জি, বলুন। আমি বলতে চাচ্ছি, আমি একটা
কিতাবে পাচ্ছি যে মুনাফিকের 4 লক্ষণ, এর ভিতরে একটা হচ্ছে যে সে ঝগড়ার সময় অশ্লীল ভাষা ব্যবহার করে। এটা কতটুকু সত্য? এবং আমাদের দেশে এখন একটা টেন্ডেন্সি এসে বিভিন্ন জনের মানে একে একজনের বিরোধিতার কারণে বিভিন্ন ভাবে অশ্লীল ভাবে মানে সত্য মিথ্যা বানিয়ে মানুষকে হয়রানি করে বা হ্যারাসমেন্ট করে। পাশাপাশি অশ্লীলতার একটা বিশাল ছড়াছড়ি, মানে অশ্লীল ভাষার, এটা কতটুকু যুক্তিযুক্ত? বা অনেকে আবার বিভিন্ন বড় বড় ইসলামিক দলেরও নাম ব্যবহার করে তারা, বা নেতা কর্মী এরকমও শোনা যায়। এটা কতটা যুক্তিযুক্ত বা এটা সাধারণ মানুষের জন্য গ্রহণীয় কতটুকু? ঠিক আছে, সঙ্গে থাকুন আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। কোথা থেকে বলছিলেন? মোহাম্মদ দেলোয়ার বলছিলাম ঢাকা থেকে। শায়েখকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম প্রশ্নটা হচ্ছে রাহমাতুল্লাহ। যে সহিভাবে কোরআন না পড়তে পারলে কি আমার নামাজ হবে না? এবং আমি যদি পড়ার চেষ্টাই করতে থাকি, মানে শিক্ষারত থাকি, তাহলে কি আমি পরিপূর্ণ কবুলিয়ত নামাজের সওয়াব পাবো কিনা ঠিক মতো নামাজ পড়লে? জি, ধন্যবাদ। শায়েখ, এখানে ওই যে বলছিলেন বাড়িওয়ালা সম্পর্কে। তো এই দুই শ্রেণীর মধ্যে একটা শ্রেণী সংগ্রাম চলমান আছে। আমরা এই বাড়িওয়ালাদের যে কি দুঃখ আছে, কি সমস্যা আছে, এটা অনেক ভাড়াটিয়ারা কিন্তু অনুধাবন করেন না। এক, আর ভাড়াটিয়ার প্রতি বাড়িওয়ালা অনেক সময় বাড়াবাড়ি করেন, এটা খুবই স্বতঃসিদ্ধ একটা বিষয়। সুতরাং এখানে ভাড়াটিয়া যারা, তারা যেমন দায়িত্বশীল আচরণ করতে হবে, আর বাড়িওয়ালা যারা, তারাও উদারতা দেখাতে হবে, সহনশীলতা দেখাতে হবে। তবেই আমাদের এই সহাবস্থানটা সুন্দর এবং শান্তিময় হবে। এবং এক্ষেত্রে আমি কোনো এক পক্ষকে বলবো না, উভয় পক্ষকেই দায়িত্ব নিতে হবে, এবং বাড়িওয়ালাদের দায়িত্ব এখানে বেশি। যে নাম বলে প্রশ্ন করুন। কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি আরিফ বিল্লাহ ঢাকা থেকে বলছিলাম। জি, আরিফ বিল্লাহ ভাই বলুন। জি, আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমি হচ্ছে টাঙ্গাইলে জব করি একটা, তো মাঝে মাঝে ঢাকাতে আসা হয়। এখন আমি 2 দিন বা 3 দিনের জন্য আসি, এর থেকে বেশি থাকি না। এখন আমার এই হচ্ছে নিজের বাসা, মানে ঢাকাটা হচ্ছে নিজের বাসা। তো আমার এই বাসায় আসলে কি আমাকে এই নামাজগুলো কসর পড়তে হবে, নাকি আমি এটাকে এসে ফুল পড়তে হবে আমাকে? জি, ফুল ওয়াক্ত নামাজ পড়তে হবে। সম্মানিত শায়েখ, আপনার উত্তর দেবেন, এসে আমাদের সঙ্গে থাকুন। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। শায়েখ, আপনি এখানে ওই যে আরেক ব্যক্তি ফোন করছিল যে আসলে মুনাফিকের লক্ষণ 4টি। এই প্রসঙ্গে বুখারী শরীফে আমি যে হাদিসখানা বলেছি সেটি ছিল 32 নম্বর হাদিস, এবং 33 নম্বর হাদিসেই 4টি বলা হয়েছে, এবং উনি যেটি উদ্ধৃত করেছেন এটি সঠিক আছে, এবং এটিও বুখারী শরীফে আছে। মানে বুখারী শরীফে হাদিস নম্বর 32-এ 3টির কথা বলা হয়েছে, এবং হাদিস নম্বর 33-এ 4টির কথা বলা হয়েছে। এবং এই যে ভাষা খারাপ করা, মানুষের সাথে দুর্ব্যবহার করা, বিশেষ করে ঝগড়ার সময় বলা হয়েছে যে এই ধরনের এই অশালীন অসুন্দর ভাষা ব্যবহার করা, এটাও একটি মুনাফিকের লক্ষণ। ধন্যবাদ। যে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করছে এক ভাই যে সহিভাবে কোরআন তেলাওয়াত যদি না করে তাহলে নামাজ হবে কিনা? কোরআন তেলাওয়াত সহি করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 3 ব্যক্তির সহি না থাকলেও আল্লাহ মাফ করবেন। 1 নম্বর, যেই ব্যক্তি সহি গলত সম্পর্কে কোনো ধারণাও নেই, কোনো জ্ঞানও নেই, যেমন আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তারা যেভাবে জেনেছেন সেভাবে আমল করে গেছেন, তো সেটি মাফ হবে তার না জানার কারণে। দ্বিতীয়ত, যারা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, উনি বয়স এখন 60-70 বছর, 75 বছর, উনি মুখে ঠিক মতো আসে না, উনি চেষ্টা করতে করতে উনি, আর ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব ওনাকে বলে দিয়েছেন যে ঠিক আছে আপনি যেভাবে পারেন পড়েন, মানে চেষ্টা করে আর পারছেন না, তাহলে সেটাও মাফ হবে। আর 3 নম্বর হলো, যিনি চেষ্টারত আছেন, তিনি যেভাবে জানেন এখন পড়তেছেন এবং সহি করার চেষ্টায় রত আছেন, এটিও তার ভুল মাফ হবে, এবং তিনি তার ইবাদতে সলাতে 100 ভাগ পূর্ণ নেকি বা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যে আসসালামু আলাইকুম। লাইনটা কেটে গেছে। আরেকটি প্রশ্ন ছিল যে তিনি ঢাকায় আসলে 3 দিনের জন্য আসেন ছুটিতে, নিজের বাড়ি আছে বা থাকার বন্দোবস্ত আছে,
এইখানে তিনি কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন? হ্যাঁ, এখানে পুরো নামাজ পড়বেন। যেখানে আমরা কর্মক্ষেত্র থেকে নিজের বাড়িতে অল্প সময়ের জন্য, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য যদি আসি, অথবা কয়েক মিনিটের জন্য যদি আসি, পথে মুসাফির থাকবো যদি দূরত্ব ওরকম হয়, কিন্তু আমি আমার স্থানে পৌঁছার পরে সেখানে আমার নিজের স্থায়ী বসবাসের যে জায়গা, সেখানে আমি পূর্ণ সালাত বা পুরো নামাজ পড়তে হবে। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে বলছিলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পিপলস রেডিও 91.6 FM। আজকে মুনাফিক সম্পর্কে অনেক কোরআন হাদিস দালিল ভিত্তিক আসলে আলোচনা হয়েছে। তো মুনাফিক সম্পর্কে আমরা সকলেই মোটামুটি অনেকেই অল্প কিছু ধারণা থাকে বা অনেকের বেশি ধারণা আছে। যারা আলেম শ্রেণী তাদের ধারণা একটু বেশি আছে, যারা আলেম নন তাদেরও ধারণা আছে যে তারা কথা বলে মিথ্যা, ওয়াদা করলে ভঙ্গ করে, তারপর আমানতের খেয়ানত করে। আসলে আমরা এই সমস্ত বিষয়ের দিকে আমরা সবসময় লক্ষ্য রাখব, যেন আমরা মুনাফিকের কাতারে না চলে যাই। সাহাবায়ে কেরামরাও কিন্তু যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন? বললেন যে না, আমি ভালো আছি, কিন্তু আমি তো মুনাফিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে আসলে সে বলল যে আমি মুনাফিক। বিষয়টা সে আশ্চর্যান্বিত হলেন। সে বলল যে এর কারণ কি? বলল যে আমি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তখন তার আদেশ নিষেধগুলো আমরা শুনি, তার বিভিন্ন ইসলামী বিধানগুলো আমরা পালন করি। এই বিষয়ে আমরা শ্রবণ করার পর যখন আমরা স্ত্রীদের কাছে আসি, তখন দুনিয়ার দিকে আমরা মত্ত হয়ে যাই এবং সাংসারিক বিষয়ে আমরা খুবই মনোযোগী হয়ে যায়। তখন তো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে থাকে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হায় আফসোস, আমারও তো একই অবস্থা। তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ঘটনা খুলে বললেন যে আমাদের আসলে তো যখন আপনার কাছে থাকি তখন আমরা আপনার এই কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করি, যখন আমরা স্ত্রীদের কাছে যাই তখন আমরা সব ভুলে যাই। আসলে দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাত্র তার আদেশ নিষেধটা এটা ভুলে যাওয়ার কারণে সে নিজেদের পাপী ভাবতেছে বা মুনাফিক ভাবতেছে। আর আপনি আমি কত যে কথা কাজে কর্মে আমরা মুনাফিকি করতেছি, আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতেছি না, কথায় কথায় মিথ্যা কথা বলি। অনেকে দেখা যায় যে ফোন কলে কথা বলছে যে এখন উনি আছে মতিঝিল, বলে যে আমি আছি রামপুরা, কিন্তু আসলে উনি রামপুরা নাই, উনি আছে মতিঝিল। এরকমের আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। তো আমরা এই সমস্ত মিথ্যা থেকে আমরা পরিহার করব। শায়েখ বলছিলেন যে অত্যাধিক পরিমাণ মিথ্যা কথা বললে এটা মুনাফিকের একটা আলামত। তো আমরা এই সমস্ত কাজ থেকে আমরা বিরত রাখব এবং ওয়াদা যদি করি আমরা ওয়াদা সেটাকে পালন করব, এবং কেউ যদি আমানত রাখে সেটা আমরা খেয়ানত করব না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেক কাফিররা তারা বিশ্বাস করত, বিশ্বাসের করে তারা তাকে আলামিন উপাধি দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো কিছু আমানত, কিছু গচ্ছিত রাখা যায় তখন এগুলো খেয়ানত হবে না। তো এভাবে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমরা আদেশ নির্দেশগুলো পালন করব। আমাদের হাতে সময় নেই, তবু একটা কল আসছে, কলটা নিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন কোথা থেকে বলছিলেন? হুজুর, আমি কিশোরগঞ্জ থেকে রাজু বলছিলাম। জি বলুন। জি হুজুর, আমার আপনজন কেউ যদি নামাজের তাগিদ দেওয়ার পরেও নামাজ না পড়ে, তার বিরুদ্ধে সেই ক্ষেত্রে কি করব আমি, মানে কি করা যেতে পারে? আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। ধন্যবাদ। ধন্যবাদ। এই জন্য তার প্রথমত দোয়া করতে হবে এবং সন্তানের বিষয়েও আপনজনদের বিষয়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন আপা আরেকটা প্রশ্ন করেছিলেন, সন্তান লেখাপড়ায় মনোযোগী না, তার জন্য এই ধরনের দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে।
তো যে নামাজ পড়েন না তার জন্য আমাদের কর্তব্য হলো তার জন্য নামাজের পরিবেশ তৈরি করা, তাকে নামাজে উদ্বুদ্ধ করা এবং তার জন্য দোয়া করা। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আর সকলকে সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। তো শাইখকে অসংখ্য ধন্যবাদ।